যোগ্য চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযান ঘিরে সোমবার উত্তাল হয় সল্টলেক। শনিবার রাতে এসএসসির পক্ষ থেকে অযোগ্যদের তালিকা প্রকাশের পরেই সরব হন যোগ্য শিক্ষকদের সংগঠন। যোগ্য চাকরিহারা শিক্ষকদের বক্তব্য, এসএসসি যদি আগেই অযোগ্যদের তালিকা প্রকাশ করত তাহলে যোগ্যদের আর এমন দিন দেখতে হতো না। সোমবার যোগ্য চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে বিধাননগর পুলিশ সকাল থেকেই সক্রিয় ছিল এই জমায়েত আটকাতে। মেট্রো স্টেশন থেকেই গ্রেপ্তার করা হয় যোগ্য ছাত্র নেতা। দেখুন ফেসবুক লাইভে যোগ্য শিক্ষকদের নেতা সুমন বিশ্বাস কি বলছেন। দিচ্ছে দেখুন, পুলিশ কেন ধরছে দেখুন। চাকরিহারা সুমন বিশ্বাসকে, যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে। এই দেখুন, বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন, তখন ইনি এসে ধরছেন। এই দেখেন, এই অফিসারকে দেখুন, মেট্রো স্টেশনে এসছেন। এই দেখুন, এফআইআর নেই, কোনো কেস নেই। আপনারা দেখুন, আপনারা দেখুন কিভাবে ইনি একজন চাকরিহারা যোগ্য সুমন বিশ্বাসকে এই যে চলে যাচ্ছেন। দেখুন, এই অফিসার ইনি নিয়ে আসছেন। দেখেন, স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম। আপনারা দেখে নিন, এই অফিসারকে দেখে নিন। আমি শিক্ষক, দেখে নিন অফিসারকে দেখে নিন। আমি মিডিয়া বন্ধুদের কাছে বলবো, আপনারা একটু মেট্রো স্টেশনে আসবেন, করুণাময়ী মেট্রো স্টেশন। এখানে দেখুন চাকরিহারা সুমন বিশ্বাসকে এই পুলিশ কিভাবে হেনস্থা করেছেন। কলার ধরে টানাটানি করছেন, মেট্রো স্টেশনে মেট্রোতে উঠতে দেবেন না, কলার ধরে টানাটানি করছেন। উনি এখন এই অফিসার মনে হচ্ছে কোনো চোরকে ধরছেন, এই দেখুন করুণাময়ী মেট্রো স্টেশন। এখানে স্যার কি জন্য ধরতে এসছেন? স্যার বলুন, স্যার কি জন্য ধরতে এসছেন সুমন বিশ্বাসকে? স্যার উনি চোর না ডাকাত? স্যার কি জন্য ধরতে এসছেন বলুন? হ্যাঁ, তাহলে কলার ধরে টানাটানি করেছেন কেন? আপনি কলার ধরে টানাটানি করেছেন কেন বলুন? আপনি কোন থানার? আপনার নাম স্যার? আপনি কলার ধরে টানাটানি করেছেন কেন সুমন বিশ্বাসকে বলুন? আপনি কলার ধরে টানাটানি করেছেন কেন চাকরিহারা সুমন বিশ্বাসকে? চাকরি রেখেছে আপনার দিদি, আপনার এসএসসি, আপনি কেন কলার ধরে টানাটানি করেছেন? আপনার কি রাইট আছে মেট্রো স্টেশনে যে কলার ধরে টানাটানি করার? আপনি কোন থানার অফিসার? আপনার নাম বলুন। কেন শুধু হেনস্থা করছেন কেন বলুন? গাড়ি পাঠাচ্ছে, এখন গাড়ি নিয়ে আসতে বলছে গাড়ি পাঠান। এই দেখুন, ইনি নিয়ে গেলেন মেট্রো স্টেশন অফিসার। ওই দেখুন, ওখানে আরো অফিসাররা দাঁড়িয়ে আছেন, ওই দেখতে পাচ্ছেন। আমি সমস্ত রাজ্যের সমস্ত আদিবাসীদের বলতে চাই, সমস্ত বাসিন্দাদের বলতে চাই, একজন নাগরিককে একজন পুলিশ অফিসার, এই পুলিশ অফিসার, আপনার নাম কোন থানার? স্যার কোন থানার? এই দেখুন, চাকরিহারা সুমন বিশ্বাসকে মেট্রো স্টেশনে মেট্রো টিকিট কেটে যাচ্ছিলেন। কি কারণে মেট্রো স্টেশনে এসছেন এই অফিসার? এই দেখুন, এই অফিসাররা এরা এখানে এসছেন। কি অপরাধ করেছে? যোগ্য চাকরি রেখেছে এই রাজ্য সরকার, এসএসসি কি অপরাধ করেছে? আপনারা রাজ্যের পুলিশ আপনাদের এখতিয়ারের মধ্যে কেন ঢুকলো? আমি ভারতবর্ষের রেলের মধ্যে রয়েছি, আমার নামে ভাইয়ের আছে, তাহলে আমাকে কিভাবে ধরতে পারে? আপনাদের আমরা তো চাচ্ছিলাম, আমরা তো আপনারা ধরছেন। আপনার সামনে আমার কাছে লাইভ ভিডিও আছে, আমার সামনে স্যার লাইভ ভিডিও আছে স্যার, লাইভ ভিডিও আছে আমার কাছে। জানেন কাকু, অনেক চাকরিরা খেয়েছে এই সুমন বিশ্বাসের মতো, হাজার যোগ্যদের চাকরি খেয়েছে। সেই অপদার্থ পুলিশ মেট্রো স্টেশনের ভেতরে এসে অ্যারেস্ট করতে এসছেন, কলার ধরে টানতে এসছেন। আবার একজন আরপিএফ, সে বলছে কোথায় কলার ধরেছে?
আমি ওই আরপিএফ দেখতে পাচ্ছেন আরপিএফ অফিসার, হ্যাঁ উনি অন্যদিকে পুলিশ এদিন জমায়েত রুখতে যে তৎপরতা দেখিয়েছে তার বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েছেন যোগ্যরা। বসিয়ে রেখেছিল, আমার মায়ের রক্তস্রোত বাড়িয়েছিল। আজকের যে আন্দোলনকে আমার এই পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে, এই দেখুন আমার এই পাঞ্জাবিটা ছিঁড়ে দিয়েছে, দেখুন আমার কলার ধরেছে, আমার বুকে ঘুষি মেরেছে, আমার মোবাইলটা, এই মোবাইলটা ভেঙে দিয়েছে। হ্যাঁ পুলিশ, তার ছবি আছে লাইভে। এই মেট্রো স্টেশনে আমি টিকিট কেটে যাচ্ছি, ভেতরে টিকিট কেটে যাচ্ছি, আমার নামে কোনো মামলা নেই, আমি কোনো খারাপ কাজের সাথে যুক্ত না। আজকের আমাদের যে দাবি, অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ পেয়েছে, বাকি যারা রইল তারা যোগ্য, তারা আনটেন্টেড, তাদের সার্টিফাই করে তালিকা সুপ্রিম কোর্টে জমা দিক স্কুল সার্ভিস কমিশন। মাননীয় চেয়ারম্যান তিনি হলফনামা দিয়েছেন যে 15,000+ যারা আনটেন্টেড, তাহলে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বারবার চিঠি দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া জেদাজেদি করবেন না। সুবল চলে গেল, উজ্জ্বলদা চলে গেল, আমাদের প্রশান্তদা চলে গেল, আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি, আপনি জেদাজেদি করবেন না, আমাদের সাথে আলোচনায় বসুন। বিধানসভা অভিযান দেখেছিলাম 16ই জুন, যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, বিধানসভার স্পিকার, যে আপনি জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যোগ্যদের চাকরি ফেরান। ভয়াবহ পরিস্থিতি, আমি যে কোনো সময় মরে যেতে পারি। দেখছেন না পুলিশ কিভাবে মিথ্যাভাবে মারছে, বাড়িতে করছে। হ্যাঁ পারে না, এফআইআর ছাড়া পারে না, আমাকে ঘুষি মারছে, আমার কলার ধরছে, আমার কলার ধরেছে, হ্যাঁ আমার মোবাইল ভেঙে দিয়েছে, হ্যাঁ এই পুলিশ মোবাইল ভেঙে দিয়েছে। এখন এসিপি স্যার আমাকে ডেকেছেন যে কোনো পুলিশ, বিধাননগরের কোনো পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারবে না। 4টের সময় 5 জন প্রতিনিধির সঙ্গে মাননীয় চেয়ারম্যান আলোচনায় বসবেন এবং আমাদের দাবি সমূহ তিনি গ্রহণ করবেন, এই মর্মে হাইকোর্টের নির্দেশ আছে। তো আমাকে এসিপি স্যার ডাকলেন, যেহেতু আমি যোগ্য শিক্ষক, আমি তার ডাকে সাড়া দিয়ে আমি যাচ্ছি হেঁটে হেঁটে মিছিল। আমি স্যারের সাথে কথা বলি, হাইকোর্টের যেহেতু অবজারভেশন এসেছে, সুতরাং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছে যে কোনো মতেই যাতে অযোগ্যরা পরীক্ষায় বসতে না পারে। অন্যদিকে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করতেই অযোগ্যরাও আইনি লড়াইয়ের পথে হাঁটবেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে যোগ্য অযোগ্য আইনি জটে সোমবারও উত্তাল সল্টলেক থেকে পলাশ লস্করের রিপোর্ট, নিউজ পোল বাংলা। মনের জিনিস মন জিনিস, মনের জিনিস মন জিনিস, ম্যাজিক এভরি টাইম।